এটা খুবই ভালো লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। আর আর আমরাও চেষ্টা করি প্রতি বছর আসার জন্য। এইটা তো মনে করেন যে এখানে সবার জন্য এটা আমরা করছি, কোনো গরিব ধরি নাই। এখানে মনে করেন যে এটা আমাদের তো এটা উছিলা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এখানে আসছে। আমরাও জীবনে ভাবতে পারি নাই এইখানে যেটা হইব, এত সুন্দর একটা ইয়ে হইব, যে ঈদগাহ হইব, কবরস্থান হইব। এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এটা আমরা সামনে চেষ্টা করছি, একটা জায়গা আছে সামনে, ওইটাও নেওয়ার চেষ্টা আছে। সামনে এখানে পিছনে একটা জায়গা আছে, এটাও নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা এটা অক্ষ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ দেখি কি ভবিষ্যতে কি করা যায়। আমাদের তো কোনো জাস্ট একটা উছিলা, ওই বাকি ডালে উপর আল্লাহর। আমরা চেষ্টা করলাম ভালো কিভাবে হয়, কিভাবে উন্নত হয় সমাজ, কিভাবে ভালো থাকে দেশ, এটা চেষ্টা করলাম আমরা। আমাদের দিলে তো অনেক ভালো লাগে, দেওয়াটা ভালো লাগে, নেওয়াটা ভালো লাগে না। দেওয়াটা আমার অনেক আনন্দ লাগে। আমি 10 টাকা দিতে পারি একজনে, সে আমার অনেক অনেক খুশি লাগে। আমি নিজে না খাই একজনে খাওয়ালে আমার খুশি লাগে। এখানে আসছি মনে করেন যে আমি বিমানের মধ্যে মনে করেন 3 দিনের মধ্যে আমি মনে করি 6 ঘন্টা ঘুম আসতে পারি নাই, কালকে সারা রাত জাগ না, কিন্তু আমার ভালো লাগতেছে। আমি দিতে আসি, খাওয়াইতেছি, মানুষ আসতেছে, এটা আমার ভালো লাগে অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে এটা হাঁটি হাঁটি পাপা বলতে আমাদের এই স্বপ্নটা আমরা অনেক জায়গায় ইউটিউবে দেখি এরকম। তারপরে আমাদেরও একটা স্বপ্ন হয়েছে যে না, আমরাও ইনশাল্লাহ যে আমরা অনেক জায়গায় দান খরচ করি, তাহলে তো আমরা কেন প্রতিষ্ঠান করি না। তখন আমার একটা মনের ভিতরে আমার ভাইয়ের সাথে প্ল্যান করলাম, তো আমরা তো অনেক জায়গায় করি, তো আমরা নিজেরা একটা প্রতিষ্ঠান করি, যে আমরা যদি কখনো মারাও যাই তো ভবিষ্যতে বলবো যে অমুকের ছেলে এটা করছে, বা সমাজবাসীও বলবে যে আজকে তোমার পয়সা আছে, শুধু তুমি নিজের জন্য কিছুই করলা না, সমাজের জন্য কিছু যদি না করো তো এটা তুমি দায়বদ্ধতা, সমাজের কাছে দায়বদ্ধতা থাকবা। তো এই জন্যই আমাদের আল্লাহ তাআলা এখন পয়সা দিছে। আগে আমরা এক সময় নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, তো এখন আমাদের আল্লাহ তাআলা অনেক কিছুই দিছে। তো এই জন্যই আমার ওই প্রতিটা সেকেন্ডেই আমার স্মরণ করি আমি সবসময় আমার অতীতে কি ছিলাম। তো এখন যে এই যে সম্পদ আল্লাহ তাআলা দিতেও পারে আবার নিতেও পারে, এটা দুনিয়ায় সবকিছু আল্লাহই জানে। তো এখন দিছে, আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা আরো ভবিষ্যতে আরো কিছু করার জন্য। আর আমরা এখানে বাংলাদেশে অনেক কিছু যাই করছি, হয় আমাদের সন্তান এখানে ভবিষ্যতে নাও আসতে পারে। তো আমার শিকড় যেন মুইসা না যায়, শিকড়ে ধরে রাখার জন্যই এইগুলি করা। আমি যদি মারাও যাই, যে আমার ফ্যামিলিও মারা যায়, ভবিষ্যতে যাতে বলতে পারে না এরা পয়সা ছিল, পয়সা কামাইছে, কিছু আমাদের সমাজবাসীর জন্য কিছু করছে। এই জন্য। আর এইটা কিন্তু একা দ্বারা করা সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সমাজবাসী লোকদের, যে ইয়ং জেনারেশন যারা আছে আমার অনেক সাপোর্ট করছে, মুরব্বী তারাও অনেক সাপোর্ট করছে। কারণ এটা কিন্তু একা দ্বারা সম্ভব না। এই যে এখন এই যে ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা কাজ করতেছে আমাদের এখানে, এত সুন্দর ভাবে করতেছে, আমার অনেক ভালো লাগছে আইসা দেখার পরে। আমার যে মনে হইতেছে যে আরো কিছু করি, এরকম যদি সবাই একজনের পাশে একজন আইসা দাঁড়ায়, হিংসা নিন্দা বাদ দিয়া, তাহলে সমাজে আগাই নিয়ে যাইতে পারে মানুষ। আপনি যেই প্রশ্ন করছেন, আসলে আমার স্পেনে আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী বলা চলে, যে সাধারণ ব্যবসায়ী। মোটামুটি আলহামদুলিল্লাহ, যে আমি যদি প্রতিদিন আমার 1 লক্ষ টাকা, আমি এক মাসে আমার প্রতিদিন 30 লক্ষ টাকা খরচ করি, তাও কোনো সমস্যা নাই। আমার ইনকামের রাস্তা আছে। প্লাস এখানে আমার অনেক ভাড়া আসে। আমার কলাতিয়া মার্কেট আছে, রামের কান্দা আছে, কুনাখোলা আছে, খারাগান্ধী বাজারে আছে। তো মোটামুটি আমার এখানে ভাড়া আসে। এখন কি আমার কি স্পেনেও আমি অনেক টাকা ভাড়া পাই, এবং আমার বিজনেস আছে। তো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা আসে। তো এটা আমার চালানোর মতন তৌফিক দিছে আল্লাহ। জানি না কতদিন আমি চালাইতে পারম, তবে চেষ্টা করুম আজীবন যতদিন আমি বাইসে থাকি এটা আমি করব, আমার সন্তান করবে। আমি এই ধরনের চিন্তা ভাবনা, যে এখানে আমার যে মার্কেট আছে এই মার্কেটটাও আমি অক্ষা করে দিয়ে যাবো, যাতে এইটা প্রতি মাসে এই ইনকামটা এরা যাতে কেউ না খাইতে পারে, এই টাকাটা শুধু এইটার জন্যই আমরা আয় ব্যয় হয়। এই ধরনের আমাদের প্ল্যান। এখন ভবিষ্যতে অনেক কিছুই স্বপ্ন আছে আমার এই সমাজ নিয়ে। এখন আমাদের কিন্তু আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হইবে, ইসলামের ধরে রাখতে হবে, ইসলামের প্রচার করতে হবে। আমরা দেখি ইউরোপে যারাই যাই, আমাদের সন্তানরা স্প্যানিশ বলে, ইংলিশ বলে, কিন্তু বাংলাটা ভুলাই যায়, বাংলা শিখাই না। আমার বাচ্চারা দেখেন আপনি প্রশ্ন করে, মাশাআল্লাহ এরা সবকিছু বলতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
কোরআন পড়ে, এরা সবকিছু ওইভাবেই আমি শিক্ষা দিছি, যাতে আমি বিদেশে আছি এই না যে আমার বাচ্চারা ইসলাম থেকে দূরে সরে যাবে। এখানে আপনি আমার বাচ্চারা প্রশ্ন করতে পারেন, মাশাআল্লাহ এরা সবকিছু দেখি আগায় আছে। আমি এখানে দেখি অনেক বাচ্চারা মাদক নিয়ে, আমার কথাটা হইলে মাদকটা থেকে দূরে থাকতে। আমাদের সমাজটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে এই মাদকে। আমরা যদি সমাজে ভালো কিছু দিতে পারি, ভবিষ্যৎ আপনার সমাজে এই বাচ্চারা ভবিষ্যৎ আপনার ভালো কিছু দিবে। আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু না দিতে পারি, তাহলে সমাজ থেকে কিছুই পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমার নাম সৈকত মোল্লা, বাবার নাম হারুন মোল্লা। আসলে আমরা এই পরিবেশটা ওই যে স্পেনে খুবই কম দেখা হয়, কেন ওইখানে তো আর মানে এত মসজিদ নাই। বাট আলহামদুলিল্লাহ আমাদের একটা মসজিদ আছে, আর কিছুদিন আগে থেকেই জুমার নামাজ শুরু হয়েছে এবং 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো ওইটা তো একটা বিতর্কিত জি জি বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আসলে এই দুইটা দেশের মধ্যে ওইখানে যে পাঁচ ওয়াক্ত নামাজ, মসজিদ, এরকম সেবা কি আসলে করা হয় কিনা? আলহামদুলিল্লাহ, মানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, আর যত মানে মানে ইসলামের দাওয়াত দেওয়া যায় চেষ্টা করি। তো আমাদের বয়সে একটা হুজুর আছে আমাদের মসজিদে, তো সে আমাদের অনেক সাহায্য করে, মানে এক্সপ্লেইন করে যে কিভাবে কেমনে ইসলামের দাওয়াত দেওয়া যায়, মানুষকে কেমনে আনা যায় ইসলামের পথে। তো তোমার পরিকল্পনাটা কি? তোমার বাবারা, চাচারা যখন থাকবে না, সবাইটা কি বলতে হবে? জি 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 তোমাদের কি আসলে এই সদিচ্ছাটা সমাজে থাকবে কিনা মানুষের জন্য? ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা জানি আমাদের বাপ চাচা যা করে গেছে, আমরা জানি এর থেকে বেশি করতে পারি। আমার নাম আরাফ মোল্লা। তোমার বাবার নাম? শালম মোল্লা। তোমার নাম? হাসান মোল্লা। তোমার বাবার নাম? হারুন মোল্লা। তোমরা কোথায় থাকো? আমরা দেশের বাইরে থাকি। দেশের বাড়ি থাকো। আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে, আর আমরা এই মাত্র 2 দিনের জন্য আসছি। আমরা চাই আরো হেল্প করতে। আগামী বছর আমরা আরো হেল্প করব, আরো আগে আসব, কাজ করি। আমরা ওই জায়গা মসজিদে আমরা কাজ করি, আর অনেক হেল্প করি। আমাদের অনেক হেল্প। হেল্পটা যে করো, তোমাদের কাছে কেমন লাগে? ভালোই ভালো লাগে। ফ্যান্টাস্টিক। তোমরা কি চাও তোমার বাবা মা এরকম সব সময় দেখ, হ্যাঁ তোমরাও বড় হয়ে এইভাবে দিবা? ইনশাআল্লাহ। বলো যে আমরাও বড় হয়ে এইভাবে দিতে চাই। আমরাও বড় হয়ে এরকম ভাবে দিতে চাই, আরো ভালো করে আমরা দিতে চাই। কথা ছিল আমি মাত্র আমি 18টা 19টা আজকে হবে। আচ্ছা, আমার আজকে রোজা ছিল? রোজা ছিল। আমি সত্যি? আজকে 14টা। আমার জন্য সবাই থেকে দোয়া করবেন, আমি দোয়া করবেন।